So তাহলে দেখ এই যে অসমোসিসে this osmosis that water move from higher potential to lower potential, right? And this movement of water molecule from weak solution to the strong solution, and সেই জায়গাতে selective permeability or semi permeability identify the process of osmosis. Clear? So তাহলে এইবার দেখ আমার এই অসমোসিসটা তার মানে মেইনলি controlled by two conditions. Number one, tonicity. And the second one, semi permeable membrane. তাই তো? তো এবার দেখ আমাদের এই যে টনিসিটি, সেই টনিসিটির মানে আমরা বলেছিলাম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঘনত্বের যে পার্থক্যটা তাকেই আমরা বলছি টনিসিটি, রাইট? হ্যাঁ, এই জায়গা থেকে আমাদের সেলের মধ্যে যে মেমব্রেন গুলো রয়েছে সেই মেমব্রেনকে, এখানে তো মেইনলি সেমি পারমিয়েবল মেমব্রেন লাগছে, বাট এই মেমব্রেনকে আমরা চারটে টাইপে ডিভাইড করি। In our cell there are 4 types of membrane. Number 1, permeable membrane. Second one, impermeable membrane. Clear? This third one, semi-permeable membrane. And the fourth one, selectively permeable membrane. ঠিক আছে? প্রথম যেটা আমরা বলছি পারমিয়েবল মেমব্রেন, যাকে আমরা বাংলাতে বলে থাকি ভেদ্য পর্দা, রাইট? সো পারমিয়েবল মেমব্রেন কাকে বলবি? The membrane which allow both solute and solvent, যে মেমব্রেন দিয়ে solute and solvent both can pass, solute and solvent both can pass, is called permeable membrane. ঠিক আছে? প্লান্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সেল ওয়াল তাকে আমরা বলছি পারমিয়েবল মেমব্রেন, রাইট? ইমপারমিয়েবল মেমব্রেন মানে আবারও সেখানে যে মেমব্রেনটা না তো সলিউট না সলভেন্ট কাউকেই যেতে দেবে না, যাকে আমরা বাংলায় বলে থাকি অভেদ্য পর্দা, তাকে আমরা বলবো ইমপারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে? and এই ক্ষেত্রে মনে রাখবি এই যে ইমপারমিয়েবল মেমব্রেন, এক্সাম্পল হিসাবে যে সমস্ত সেল ওয়ালে কিউটিন থাকে, সুবারিন থাকে, সেই সেল ওয়াল গুলো হয়ে যায় ইমপারমিয়েবল মেমব্রেন। তাহলে এক্সাম্পল কি হলো? সুবারাইজড সেল ওয়াল, এক্সাম্পল suberized, SUBERIZED, suberized cell wall, cutinized cell wall। ঠিক আছে? সুবারিন যুক্ত, কিউটিন যুক্ত যে সেল ওয়াল তাদেরকে আমরা বলবো ইমপারমিয়েবল মেমব্রেন, রাইট? এইবার দেখ সেমি পারমিয়েবল মেমব্রেন কাকে বলবি? তাড়াতাড়ি বল দেখি। সেমি পারমিয়েবল মেমব্রেন মিন্স হোয়াট?
semi-permeable membrane that allow the passage of solvent molecule, water के जेते देबे, solvent के जेते देबे, but prevent the movement of solute particle. Solute के যখন যেতে দেবে না তাকেই আমরা বলবো সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে ওখানে লিখে রাখ সলভেন্ট এর ঘরে ঠিক, সলিউট ক্রস সলিউট কে যেতে দেয়নি তাই একে বললাম সেমি পারমিয়েবল। এক্সাম্পল এগ মেমব্রেন, এগ ডিমের যে পর্দা, এগ মেমব্রেন, অ্যানিমাল ব্লাডার, parchment membrane, parchment paper, হলো। সো তাহলে এই যে মেমব্রেন গুলো, এই মেমব্রেন গুলোকে আমরা বললাম সেমি পারমিয়েবল মেমব্রেন। and the fourth one, selectively permeable membrane or differentially permeable membrane. Selectively permeable membrane or differentially permeable membrane. So ওখানে লেখ membrane which allow the passage of solvent and not all but some selected solute, but some selected solute can pass through it. Selected solute can pass through it is known as selectively permeable membrane. Is known as selectively permeable membrane. তাহলে আমার ডেফিনিশনটা কি বললাম নিশ্চয়ই বুঝতে পারলি। সলভেন্ট তো যাবেই, কিন্তু তার সাথে ও অ্যালাউ করছে some solute can pass, right? মানে আমার সেলে চাহিদা অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানেও কিছু সলিউটকে পাস করতে দিচ্ছে, আর তাই একে আমরা বললাম সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এন্ড এর এক্সাম্পল হিসাবেই আমরা রাখছি আমাদের যে প্লাজমা মেমব্রেন, আমাদের যে টোনোপ্লাস্ট তাদেরকে, বুঝতে পারলি? তাহলে প্লাজমা মেমব্রেন এন্ড টোনোপ্লাস্ট that comes under this selectively permeable membrane. তো তাহলে আমার অসমোসিস যখনই হচ্ছে, আমাদের ক্রাইটেরিয়া গুলো আমরা দেখলাম এবং তার রেসপেক্টে একটু অ্যাডিশনালি মেমব্রেনটাকেও আমরা ডিভাইড করে নিলাম। এন্ড এবার আমরা দেখবো এই যে অসমোসিস তার পাথওয়ে রেসপেক্টে তাকে আমরা ডিভাইড করে থাকি। অসমোসিসকে তার পাথওয়ে রেসপেক্টে আমরা ডিভাইড করছি এবং সেখানে দেখ অসমোসিসকে আমরা ডিভাইড করব এন্ড অসমোসিস, এক্স অসমোসিস, রাইট? So osmosis is divided into two ways. X osmosis and end osmosis. ঠিক আছে? So let's see what is X osmosis and end osmosis. এটা আমার সেল, রাইট? আর এটা একটা আমার মিডিয়াম। তো আজকে আমরা দেখতে পেলাম যে যদি কোনো কারণে
আমি একটা সেলকে হাইপারটনিক সলিউশনে রাখি, তখন সেই সেল থেকে ওয়াটার কামস আউট। ঠিক আছে, ওয়াটার কামস আউট। সেল থেকে যদি ওয়াটার বেরিয়ে যায় তখন তাকে আমরা বলে থাকি এক্সোসমোসিস। Exosmosis means movement of water is out of the cell. কোষ থেকে জল বেরিয়ে যাচ্ছে, and this outflow of water from cell is called exosmosis. And this exosmosis occurs when a cell is placed in hypertonic solution. যখন সেলটাকে একটা হাইপারটনিক সলিউশনে তুই রাখবি তখনই কোষ থেকে এই জল বেরিয়ে যায়। So it is the outflow of water from the cell when concentration of cell sap এর concentration is less than the concentration outside the cell is high, right? এইবার তোরা বল, এখন সেল থেকে যদি জল বেরিয়ে যেতে থাকে তাহলে এই যে সেলের প্রোটোপ্লাজম সেটা আস্তে আস্তে কি করবে, শ্রিঙ্ক করবে, তাই না? এন্ড তার ফলে আমরা দেখতে পাবো সেলের প্রোটোপ্লাজমের ব্রেকডাউন রেজাল্ট ইন প্লাজমোলাইসিস। সেলের প্রোটোপ্লাজমের যে ব্রেকডাউনটা হলো তাকেই আমরা বলবো প্লাজমোলাইসিস। So this exosmosis leads to plasmolysis, and as a result cell become shrink. কোষটা shrink করবে, তো কুচকে যাবে, তাই না? So the cell become flaccid. Cell become flaccid. তাহলে এক্সোসমোসিস কখন হলো? নাম্বার 1, যখন একে আমি হাইপারটনিক সলিউশনে রেখেছি, আর তার ফলে সেল থেকে ওয়াটার বেরিয়ে যাচ্ছে, আর আলটিমেটলি আমরা দেখতে পাবো সেলের মধ্যে একটা শ্রিঙ্কেজ ডেভেলপ করেছে, and that is called exosmosis. Done. And now what is endosmosis? What is endosmosis? Endosmosis means the inward movement of water molecule inside the cell. আজকে ধর আমি এক গ্লাস ওয়াটার নিই, আর সেই ওয়াটারে আমরা কতগুলো কিশমিশকে রেখে দিয়েছি, রেজিন রেখে দিই, রাইট? তো তাহলে কি হবে বল? কতগুলো কিশমিশকে তুই যদি জলে ভিজিয়ে রাখিস, what will be happen? That water enters inside the cell, isn't it? And এই যে সেলের মধ্যে যখনই ওয়াটারটা এন্ট্রি নিল, সেলের মধ্যে যখনই ওয়াটার এন্ট্রি নিল, আস্তে আস্তে এই সেলগুলোই ফুলে যাবে, তাই না? সো তাহলে এই যে ঘটনাটা, যে ঘটনাতে আমার সেলের মধ্যে জল ঢুকছে, ওয়াটার এন্ট্রি নিচ্ছে, দ্যাট ইজ কল্ড এন অসমোসিস। এন্ড একে কখন হবে না, ইট অকার্স ইন হাইপোটোনিক সলিউশন, তাই না? তার কারণ সেল ছিল হাইলি কনসেন্ট্রেটেড, কিশমিশে সুগারের কনসেন্ট্রেশন অনেক হাই, আর কিশমিশের বাইরে যে ওয়াটার রয়েছে সেখানে আছে লেস কনসেন্ট্রেশন, আর তার ফলে আমরা দেখব যে এই ওয়াটার এই সেলগুলোর ভিতরে, এই ওয়াটার এই সেলগুলোর ভিতরে এন্ট্রি নিয়েছে, and তার কারণে endosmosis take place. So water shows movement, water shows movement inside the cell. Inside the cell কোষের ভিতরে গেল, আর তার ফলে সেল এখন ফ্ল্যাক্সিড নয়, সেল এখন সুয়েল করছে, তাই না? Inflow of water result in the swelling. কোষগুলো এখন ফুলে গেছে,
ঠিক আছে? So this endosmosis creates a target pressure. এন্ডোসমোসিসে যেহেতু জল ঢুকেছে তাই আমরা সেখানে দেখতে পাই একটা প্রেসার ডেভেলপ করে and that pressure is called টার্গার প্রেসার। মনে রাখতে পারবি টার্গার প্রেসার কেন হলো না কোষের ভেতরে এটা সেল, এই সেলের ভিতরে এখন জল ঢুকেছে, তো এই জলটা ঢুকে সেলের মধ্যে একটা প্রেসার রিলিজ করবে, তাই না? আর এই যে প্রেসারটা একেই তুই বলছিস টার্গার প্রেসার, and this target pressure increases turgidity of the cell. আস্তে আস্তে সে কি করবে সেলকে সুয়েল করবে, রাইট? সো তাহলে আমার সেলের ক্ষেত্রে এই অসমোসিসটাকে আমরা এইভাবে দুটো পার্টে ডিভাইড করলাম। বাট এটা বাদ দিয়েও দেখ আমরা আরো একটা টাইপ দেখে থাকি which is called reverse osmosis. Reverse osmosis. So reverse osmosis means the process of osmosis in which water can be moved from its lower potential to higher potential by applying additional pressure. আমি যখন ওয়াটার মলিকিউলের মুভমেন্টটা করাচ্ছি লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল এবং সেটা নরমাল নয়, তাহলে তখন আমরা সেখানে তাকে অ্যাডিশনাল এক্সট্রা কিছু প্রেসার অ্যাপ্লাই করলাম আর তার মাধ্যমেই এই মুভমেন্টটা যদি হয় তখন তাকে আমরা বলবো রিভার্স অসমোসিস। প্লিজ রাইট ডাউন দ্য ডেফিনিশন। দ্য প্রসেস অফ অসমোসিস in which water can be moved, water can be moved from its lower potential. Lower potential মানে আমরা বলতে পারি তো strong solution to higher potential means weak solution or আমরা বলবো dilute solution or pure water, যেটাই বলিস না কেন, by applying additional pressure, by applying additional pressure apply করে যখন আমরা করাচ্ছি। So water moves from solution, water moves from solution to pure water. Water moves from solution to pure water, right? And it is used in the process of removing salt from saline water. সমুদ্রের জল থেকে salt preparation এর সময় salt formation এর সময় আমরা রিভার্স অসমোসিস প্রসেসটাকে কাজে লাগাই। And hard water is also purified. Hard water is purified by reverse osmosis by leaving behind salt. ঠিক আছে? So তার মানে এই যে osmosis process, that is a vital process, and এই osmotic process যেটা একটা প্রেসার ডেভেলপ করে, that is called osmotic pressure. এই osmosis process এর সময়তে যে প্রেসারটা ডেভেলপ করে তাকে আমরা বলবো osmotic pressure, right? Let's see what is osmotic pressure. It is the
actual pressure that develop in the solution. It is actual pressure that develop in the solution when it is separated from pure solvent by a semi-permeable membrane. By a semi-permeable membrane. And এই osmotic pressure measure করার জন্য আমরা একটা instrument use করছি, and that is called osmometer. ঠিক আছে, osmometer এই যন্ত্রের সাহায্যে আমরা এটাকে মেজার করি। তাহলে আমি osmotic pressure এর একটু ডেফিনিশনটা বলছি, লিখে নে ভালো করে। It is the actual pressure which develops in a solution when it is separated from pure solvent by a semi-permeable membrane. By a semi-permeable membrane, and it is measured by instrument osmometer. ঠিক আছে, তো এবার এই যে osmotic pressure এর যদি ইউনিট গুলো আমরা দেখি, তাহলে মনে রাখবি এদেরকে আমরা মেজার করি ইন atmospheric unit, or bar 76 bar, ঠিক আছে, অথবা পাস্কাল ইউনিট। তাহলে এর ইউনিট atmospheric unit অথবা bar অথবা পাস্কাল, right? And osmotic pressure of solution is directly proportional to its molecular concentration. তো আমি কি বলছি, osmotic pressure of solution is directly proportional to its molecular concentration. যত molecular concentration increase করবে, তার সাথে সাথে আমরা দেখতে পাবো এর osmotic প্রেসারটাও increase করছে, right? So তাহলে এই যে osmotic pressure does not increase by addition of insoluble solute. আজকে আমার একটা সলিউশনে আমি যদি কোনো insoluble solute কে অ্যাড করি, তার জন্য কিন্তু কখনোই osmotic pressure change হয় না, right? And osmotic pressure has a positive value. এই সব সময় পজিটিভ ভ্যালু থাকবে, বাট osmotic potential যেটা, তার কিন্তু একটা নেগেটিভ ভ্যালু থাকতে পারে। So osmotic pressure has a positive value and potential has negative value. Potential has negative value. Clear? তাহলে আমরা এইভাবে দেখ একে কিন্তু স্টাডি করলাম। তো তাহলে এই যে osmotic pressure আমরা বলবো, that is depend on osmotic pressure OP depends upon কি পার্টের উপর? নাম্বার 1 টেম্পারেচার। প্লিজ রিমেম্বার, টেম্পারেচার বাড়বে মানে osmotic প্রেসারও কিন্তু বাড়বে, রাইট? নাম্বার 2 concentration of solute particles. Number 2 concentration of solute particles. Concentration of solute particles. Osmotic pressure increases when
concentration of solute in solution increase. Solution এর concentration যদি বাড়ে তাহলে তার সাথে সাথে osmotic pressure ও increase করবে. And the third point, ionization. Ionization of solute particle. ওখানে লিখবি solution of ionizing substance. Solution of ionizing substance has high osmotic pressure than that of non-ionizing solution. Non-ionizing solution. ঠিক আছে? So these three, এই যে আমি আলাদা করে মার্ক করে রাখলাম ক্লাউড ফর্মে, তো এটার উপর আমার osmotic pressure dependent. And please remember, this osmotic pressure of the solution is always higher than its pure solvent. তাহলে this osmotic pressure of solution is always higher than its pure solvent. Right. তো তাহলে আমাদের দেখ সেলের ক্ষেত্রে যখনই আমরা অসমোটিক প্রেসার কে স্টাডি করব, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা মনে রাখবো, রাইট? এন্ড এটার সাথে আমরা একটা টার্মও ইউজ করছি, অসমোটিক পোটেনশিয়াল। অসমোটিক প্রেসারের সাথে আরো একটা টার্ম আমরা একটু মনে রাখবো, and that is osmotic potential. Short করে ডেফিনিশনটাকে লিখ। It denotes the concentration of the solute. It denotes the concentration of the solute in solution. Full stop. Osmotic potential of pure water. Osmotic potential of pure water is 0. Full stop. Increase in solute concentration. Increase in solute concentration decreases osmotic potential. It becomes more negative V. It becomes more negative